সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই ঈদে অনেক মেহমান আসে আর সবাই পোলাও মাংস কত কিছুই না খাওয়ায়, কিন্তু আজকে আমি যে রেসিপিটি করে খাওয়াবো, এই রেসিপিটি যদি বাসার মেহমানকে খাওয়ানো হয় অবশ্যই এই ঈদের মধ্যে খুশি হবে। মাংস খেতে খেতে মানুষের একেবারেই আর ভালো লাগে না। যাই হোক, আমি এখানে রুই মাছের পিলে নিয়েছি। বড় রুই মাছ, তাই দুই অর্ধেক করে কেটে দুই ফালটা করে আঁচগুলোর ভিতরে খাঁচ খাঁচ করে নিয়েছি। আর 20 কোয়ার মতন তেঁতুল আগে থেকে পানিতে ভিজে তার কাঁধ বের করে নিলাম। এবার বিচিগুলো ছেঁকে নিতে হবে আর কাঁধগুলো একটি পাত্রে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে টকের জন্য যাতে টোকে না যায় পাত্রটি। এবার তার মধ্যে 2 চা চামচ দইটা দিলেও হয়, না দিলেও হয়। 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এখানে জাউনের গুঁড়া আমি 1 চা চামচ দিলাম, কাঁচা জিরার গুঁড়া 1 চা চামচ এবং ধনার গুঁড়া ও রাঁধুনি গুঁড়া 1 চা চামচ, মরিচ ঝাল মতন 1 থেকে 2 চামচ এবং হলুদ 1 চামচ, লবণ 1 চামচ স্বাদ অনুযায়ী। বাস এই কয়েকটা মশলা দিয়ে অবশ্যই এখানে রাঁধুনি এবং জাউন গুঁড়াটা দিবেন। রাঁধুনি, জাউন ও তেঁতুল এই দুইটা জিনিস দিলেই যথেষ্ট। তবে আমি এটা যেহেতু একটু স্পেশালভাবে করব এবং নাগা দিয়ে করব, তাই একটু নাগা ও 2 কোয়া 3 কোয়া রসুন পিষে আমি ওই মশলার সাথে দিয়ে দিলাম। 20-25টা বাদামও দিয়ে দিলাম পিষে, কারণ এতে মশলাটার ভিতরে একটি অন্যরকম টেস্ট আসবে। 2 থেকে 3 চামচ সয়া সস দিয়ে মশলাগুলো ভালোভাবে ফেটে এবার মাছের পিলাগুলোর মধ্যে গায়ে হলুদ দিয়ে দিতে হবে ফাঁকে ফাঁকে, যাতে সব জায়গায় ভালোভাবে গায়ে হলুদটা হয়ে যায়। বাস এইভাবে সব মশলা রেখে সবগুলো মাছ একটার উপর আরেকটা চড়িয়ে ম্যারিনেট করার জন্য ছেড়ে দেন। আধা ঘন্টা রাখলেই হবে, তবে যদি সময় থাকে আগের দিন করে রাখবেন, অতিথি আসলেই তৈরি করে দিতে পারে। এটা তাওয়ায় করা যায়, আবার কাঠকয়লার গ্রিল করা যায়। কাঠকয়লায় করতে হলে যেভাবে কাঠকয়লায় আগুন ধরাতে হয় ধরিয়ে ভালোভাবে গ্রিল করে এপিট ওপিট করে, যারা বেশি পোড়া খাবেন তারা এভাবে বেশি পোড়াবেন, আর যারা বেশি পোড়া পছন্দ করেন না তারা হালকাভাবে করবেন। এবং এটা আপনারা তাওয়াতেও একইভাবে করতে পারেন। এবং যে গ্রেভিগুলো থেকে যাবে সেটা একটি কড়াইয়ের ভিতর দিয়ে ভালো করে কষে শুকনা করে নিলেই একটি দারুণ